পাল বংশ, পাল বংশের রাজধানী কি ছিল? মুঙ্গের। এরা বাংলা বিহার এলাকায় রাজত্ব করত। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। গোপাল কি করেছিল? বিহারে অদন্তপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিল। অদন্তপুর বিশ্ববিদ্যালয় গোপাল। ধর্মপাল বিহারের ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিল? ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বজ্রয়ান শাখার ছিল। বৌদ্ধ ধর্ম দুটি ভাগ ছিল, হিময়ান, মহায়ান। মহায়ানের আর একটা শাখা বজ্রয়ান, সেটা ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। ত্রিপক্ষীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আগেই তোমাদের বললাম যে রাষ্ট্রকূট, পাল আর প্রতিহার এই তিনটে রাজবংশ ত্রিপক্ষীয় যুদ্ধ করেছিল। তার মধ্যে কে ছিল? এই পাল বংশ থেকে ধর্মপাল ত্রিপক্ষীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ধর্মপালের উপাধি কি ছিল? উত্তরপন্থ স্বামী উপাধি। উত্তরপথ স্বামী উপাধি ছিল। তারপরে আসে ধর্মপালের পরে আসে দেবপাল। দেবপাল ছিল শ্রেষ্ঠ, এটুকুই মনে রাখো। তারপরে আসে মহিপাল। এর সময় রাজেন্দ্র চোল আক্রমণ করেছিল। একটু আগে আমরা দেখলাম রাজেন্দ্র চোল আক্রমণ করেছিল, সে কার সময়? এই মহিপালের সময়। তারপরে আসে মদন পাল, শেষ আসে গোবিন্দপাল। গোবিন্দপাল খতম, শেষ। এবার আমরা দেখব সেন বংশ। সেন বংশ, সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। বিজয় সেনকে বাস্তবিক প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে আসে বল্লাল সেন। বল্লাল সেন কি লিখেছিলেন? দান সাগর, অদ্ভুত সাগর লিখেছিলেন। তারপরে আসে লক্ষণ সেন। লক্ষণ সেনের সবাই কে ছিলেন? ফেমাস কবি জয়দেব ছিলেন। জয়দেব কি লিখেছিলেন? গীত গোবিন্দম লিখেছিলেন। জয়দেব গীত গোবিন্দম লিখেছিলেন। কার সবাই ছিলেন? লক্ষণ সেনের সবাই ছিলেন। তারপরে দেখো প্রতিহার বংশ। প্রতিহার বংশের রাজধানী কি ছিল? কন্নৌজ। এরা কোথায় থাকতো? গুজরাটের কাছে এদের রাজবংশটা ছিল। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কি? নাগভট্ট। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা নাগভট্ট। তারপরে আসে বৎসরাজ, কন্নৌজ যেতে। অর্থাৎ ওই যে তিনটে ত্রিপক্ষীয় যুদ্ধ হচ্ছিল, যেখানে রাষ্ট্রকূট, পাল আর এই প্রতিহার, এরা তিনজন যুদ্ধ করছিল হর্ষবর্ধনের সাম্রাজ্য জেতার জন্য। শেষ পর্যন্ত জিতে যায় কে? প্রতিহার বংশরা জিতে যায় ওই হর্ষবর্ধনের সাম্রাজ্যটা। মিহির ভোজ, কন্নৌজ পুরোপুরি জিতে যায়। মিহির ভোজ কন্নৌজ পুরোপুরি জিতে গিয়েছিল। মহেন্দ্র পাল, এর দরবারে রাজশেখর ছিল, যে বাল রামায়ণ কাব্য লিখেছিল। মহেন্দ্র পালের দরবারে কে ছিল? রাজশেখর, যিনি বাল রামায়ণ লিখেছিল। তারপরে আসে চান্দেল বংশ। চান্দেল বংশ বা যাযাভুক্ত বংশও বলা হয়। এদের রাজধানী ছিল মহোবা, পরে হয় খাজুরাহ। এরাই সবচেয়ে বেশি মন্দির নির্মাণ করেছিল। চান্দেল বংশের প্রতিষ্ঠাতাকে নানুক। তারপরে আসে যশোদ বর্মন। যশোদ বর্মন খেজুরাহর বিষ্ণু মন্দির নির্মাণ করেছিল। খেজুরাহতে বিষ্ণু মন্দির নির্মাণ করেছিল যশোদ বর্মন। ধঙ্কদেব বিশ্বনাথ মন্দির ও বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেছিল। বিশ্বনাথ, বৈদ্যনাথ মন্দির ধঙ্কদেব। আর বিশাল নন্দীর মূর্তি, ষাঁড় যে নন্দীর মূর্তিটা আছে, সেটাও চান্দেল বংশরা নির্মাণ করেছিল। বিদ্যাধর শ্রেষ্ঠ। পরমাদিত্য দেব আসে চান্দেল বংশের শেষ শাসক। একে মেরে দিয়েছিল পৃথ্বীরাজ চৌহান। তারপর থেকে পৃথ্বীরাজ রাজস্থানের চৌহান বংশটংশ চালু হয়ে যায়। ঠিক আছে, একবার আমরা রিভাইজ করে নিই। রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ। তারপরে আসে কৃষ্ণ প্রথম কৈলাস মন্দির নির্মাণ করে। ধ্রুব ত্রিপক্ষীয় সংগ্রামে গিয়েছে। ইন্দ্র তৃতীয় আলমাসুদি এসেছিল ইন্দ্র তৃতীয়ের সময়। কৃষ্ণ তৃতীয় তাক্কালামের যুদ্ধের সময় করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল অদন্তপুর মহাবিশ্ববিদ্যালয়, ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। দেবপাল শ্রেষ্ঠ মহিপালের সময় রাজেন্দ্র চোল আক্রমণ করেছিল। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। তারপরে আসে বল্লন সেন, দান সাগর, অদ্ভুত সাগর লিখেছিলেন। লক্ষণ সেন, বিজয় সেন গীত গোবিন্দমে রচনা করেছিল। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা নাগভট্ট। কন্নৌজ অর্থাৎ ত্রিপক্ষীয় সংগ্রাম জিতেছিল কে? প্রতিহার বংশরা জিতে গিয়েছিল। চান্দেল বংশের প্রতিষ্ঠাতা নানুক। খাজুরাহর বিষ্ণু মন্দির তৈরি করেছিল যশোদ বর্মন। বিশ্ব মন্দির, বৈদ্যনাথ মন্দির তৈরি করেছিল ধঙ্কদেব। আর বিশাল নন্দীর মূর্তি তৈরি করেছিল চান্দেল বংশরা। ঠিক আছে।